ধরুন পৃথিবীতে নতুন এক ধর্মের যাত্রা শুরু হলো। এখন সেই ধর্মের তো একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রয়োজন আছে। এই মুহূর্তে বিশ্বে এমন কে আছেন যিনি হতে পারেন এই ধর্ম বা বিশ্বাসের পথপ্রদর্শক বা কেন্দ্রীয় চরিত্র? ভাবতে থাকুন, মাথায় কি কারোর নাম আসে? আচ্ছা, রহস্য না করে বলেই ফেলা যায়, সেই ব্যক্তি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ট্রাম্পবাদ বা ডোনাল্ড ট্রাম্পের আদর্শকে একটি আধুনিক বিশ্বাস ব্যবস্থা হিসেবে তুলে ধরতে নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডের একটি গ্যালারিকে রূপান্তর করা হয়েছে গির্জা সদৃশ্য চ্যাপেলে। এটি নিউ ইয়র্ক ভিত্তিক বেনামি কনসেপচুয়াল আর্টিস্ট দ্য সুটেড রেসারের অন্যতম শিল্পকর্ম হলি বাবল। আগামী 23 এপ্রিল সাধারণ দর্শকদের জন্য এটি উন্মুক্ত করা হচ্ছে। আগামী 2 মে পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। পুরো গ্যালারিটিকে একটি গির্জার আদলে সাজানো হয়েছে, যেখানে রয়েছে 6টি কাস্টম পিউ বা বসার আসন, স্টেন গ্লাস অর্থাৎ রঙিন কাচের জানলা, একটি বেদি এবং ভক্তিমূলক বিভিন্ন অনুষঙ্গ। এই প্রদর্শনীর মূল আকর্ষণ হলো দ্য হলি বাইবেল। এটি একটি বই। 250 পৃষ্ঠার এই গ্রন্থটি বাইবেলের ছন্দে বা ঢঙে লেখা হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে প্রচলিত এবং জনসম্মুখে আসা বিভিন্ন বক্তব্য ও ভাষ্য। এই প্রদর্শনীর অন্যতম অভিনব দিক হলো এর বেদিমূলে স্থাপন করা একটি ক্রেডিট কার্ড চালিত ভেন্ডিং মেশিন। সেখান থেকে দর্শনার্থীরা বই সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ বই কেনার প্রক্রিয়াটিও এখানে মূল শিল্পের একটি অংশ। বইয়ের প্রতিটি সই করা কপির দাম ধরা হয়েছে $45.47, যা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের 45তম এবং 47তম প্রেসিডেন্ট হওয়ার স্মারক। পরিকল্পনা অনুযায়ী এর মোট 4,547টি কপি থাকবে। প্রদর্শনীতে রাজনৈতিক প্রতীকের সঙ্গে ধর্মীয় রূপকের সংমিশ্রণ ঘটানো হয়েছে। ট্রাম্প এবং তার অনুসারীদের চিত্রিত করা স্টেন গ্লাস বা রঙিন কাচের নকশা, ট্রাম্পকে যিশুর আদলে ফুটিয়ে তোলা ফ্রেমে বাঁধানো ছবি, প্রবেশদ্বারের কাছে এক বাটি স্ন্যাক্স এবং একটি লাল টেলিফোন, যেখানে ট্রাম্পের কণ্ঠস্বর বাজতে থাকে। সব মিলিয়ে সেখানে এক বিচিত্র আবহ তৈরি করা হয়েছে। শিল্পী দ্য সুটেড রেসার জানান, 5 বছরের এই দীর্ঘ প্রকল্পটি মূলত জাতীয়তাবাদের উত্থান এবং কিভাবে ট্রাম্পবাদ মার্কিন যুক্তরাষ্ট্রে খ্রিস্ট ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করেছে তার একটি পর্যালোচনা। শিল্পীর মতে তার লক্ষ্য সরাসরি বিতর্ক তৈরি করা নয়, বরং প্রচলিত ধ্যান ধারণায় এক ধরনের ব্যাঘাত ঘটানো। তিনি উপাসনার ভাষা এবং আচার অনুষ্ঠান ব্যবহারের মাধ্যমে পরিচিত রাজনৈতিক বক্তব্যগুলোকে ভিন্নভাবে পাঠ করার সুযোগ তৈরি করতে চেয়েছেন। যখন আপনি তাকে এমনভাবে কথা বলতে শুনবেন যেভাবে আমরা যিশুর মতো মানুষদের কথা শুনতে অভ্যস্ত, তখন তা সরাসরি মনে গিয়ে আঘাত করে এবং এটি আলোড়ন সৃষ্টি করে। আমরা কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ পেতে পারি তা নিয়ে সংলাপ চালিয়ে যাওয়ার এটি শ্রেষ্ঠ উপায়। আমার লক্ষ্য হলো একটি পরিবর্তন আনা, যাতে আগামী নভেম্বরের মধ্যে দেশের আইন অনুযায়ী গণতান্ত্রিকভাবে একটি পার্থক্য তৈরি করতে পারি। প্রকল্পটি প্রথম প্রদর্শিত হয়েছিল 2025 সালের আর্ট বাসেল চলাকালীন স্কোপ মায়ামি বিচে, যেখানে এর প্রথম সংস্করণটি সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। এবার নিউ ইয়র্কে নিজস্ব শহরে প্রথমবারের মতো এটি প্রদর্শিত হতে যাচ্ছে, যেখানে আরও 1000টি নতুন কপি যুক্ত করা হয়েছে। প্রদর্শনীটি বৃহস্পতিবার থেকে সোমবার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এখানে নির্ধারিত সময়ে প্রবেশ সংরক্ষণ এবং সানডে সার্ভিসের ব্যবস্থাও থাকছে। আজ 21 এপ্রিল হোয়াইট হাউস থেকে ট্রাম্পের একটি লাইভ স্ট্রিম বাইবেল পাঠ করার কথা রয়েছে। রাজনীতি, অভিনয় এবং ধর্মীয় রূপকের যে মিশেল এই প্রদর্শনীতে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ট্রাম্পের এই কর্মসূচি সেই বাস্তবতাকে আরও জোরালোভাবে সামনে নিয়ে আসছে। সম্প্রতি ধর্ম রাজনীতির এই মোড়কটি নতুন করে আলোচনায় আসে যখন গত 12 এপ্রিল ট্রাম্প নিজের একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করেন। সেখানে তিনি নিজেকে দেখিয়েছেন যীশু খ্রিস্ট হিসেবে। যদিও পরে তিনি তা মুছে ফেলেন, তবুও এই ঘটনাটি তার সমর্থক রক্ষণশীল ধর্মীয় নেতাদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি করে। ট্রাম্পের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা সেই ছবিটিকে পরবর্তীতে তিনি একজন চিকিৎসকের ছবি হিসেবে দাবি করেন। এমন সময়ে এই বিতর্কটি দানা বাঁধল যখন ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে পোপ লিওর সাথে ট্রাম্পের সংঘাত চরমে পৌঁছেছে। পোপ এই যুদ্ধকে অমানবিক বলে নিন্দা জানিয়েছেন।